গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল এটা হচ্ছিল রাই শাক, আজ এটাই রান্না করব। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম না করে অনেকগুলো সবজি কেটে কুটে নিয়েছি। আর এই যে এখন শাক রান্না করব। দুপুরবেলা হয়তো বা কিছু রান্না করতে পারি, এখন আপাতত এগুলো রান্না করব। তো এটা রয়েছে চিংড়ি মাছের যে মাথা সেটা, আর তার সঙ্গে পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ভেজে, চিংড়ি মাছের মাথাটা আগের থেকে ভাজা ছিল সেটা একটুখানি ভেজে নিয়েছি। এটা দিয়ে বাটা করব, দারুণ লাগে খেতে। এগুলো একদমই কাটা কাটা, এগুলো ফেলে দেওয়ার মতো। তবে যেহেতু বাটাটা করব তাই আমি এগুলো একদম পুরো, যে চিংড়ি মাছ অনেকগুলো নিয়ে এসেছে সেগুলো খাওয়ার পর এই মাথাগুলো না নিজে থেকে খুলে যায়, তো সেইগুলো আমি রেখে দিয়েছি। এটাকে একটু ভালো করে মানে কালো জিরে, পেঁয়াজ এগুলো দিয়ে বাটা করে খেতে দারুণ লাগে। এর আগেও করেছি, তো ভাবলাম আজকেও করব। যেহেতু আমার চিংড়ি মাছটা অনেকটা কম ছিল, আর বেশি করে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন একটু গরম আছে, এখনই রান্না করলাম, ভাজা ভাজা করলাম। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে নেব। আর এটা না এত টেস্টি লাগে খেতে, এটা দিয়ে পুরো ভাত খাওয়া যায়। যারা এসব মানে বাটা টাটা পছন্দ করো তাদের তো দারুণ লাগবে। তো এখানে ডাল হয়েছে, শাক হয়েছে, আর রাই শাকে যে ডাঁটা থাকে সেটা দিয়ে আলু বেগুন চটচটি করেছি। আর এখানে কালো জিরে দিয়ে ওই চিংড়ি মাছের বাটাটা করেছি। এটা খেতে না দারুণ হয়েছে। মা বলেছে যে এটা দিয়ে মা নাকি পুরো ভাত খেয়ে শেষ করে দেবে। আর এখানে রাই শাক রয়েছিল। তো আজকে এটাই ছিল সকালে রান্না। দুপুরে কি হবে এখনও ভাবিনি। সকালে অল্প অল্প করে সমস্ত কিছু করলাম। রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে এখন বসেছি বাসন মাজতে। অনেকটা বেলা হয়েছে, বেশ কিছুদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছিল না অনেক কারণে। তো মানে ফ্রি হতেই পারছি না। এই ভিডিওটা ছিল আমার সরস্বতী পুজোর আগের ভিডিও। সরস্বতী পুজোয় তো কোথাও বেরোয়নি, সেরকম কোনো প্ল্যান নেই। আর আমার এখন মনেও হয় না যে সরস্বতী পুজো আসছে বা পার হয়ে চলে গেল পুজোটা। তো আমি কালকে ভিডিওটা দিতে চেয়েছিলাম সরস্বতী পুজোর দিনে, কিন্তু বাড়ির আশেপাশে ছোটো মোটো করে অনেক বাচ্চাগুলো পুজো করে, টুকটাক বক্স বাজছিল, সাউন্ড অনেক হচ্ছিলো, তো ভিডিও দিতে পারছিলাম না। আর এখন যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, বিয়ের সিজন, তো বক্স বাজে, খুব অসুবিধা হয় ভয়েস দিতে। বিশেষ করে আমাদের বাড়িতে, যেহেতু একদম রাস্তার সাইডে বাড়ি, মোড়ের পাশে, ক্লাবের পাশে, অনেক অসুবিধা হয় ভয়েস দিতে। তো এখন একটু ফাঁকা আছি, নিজেও ফাঁকা আছি, চারপাশটা পুরো ফাঁকা, বাচ্চাগুলো খেলা করছে, আমি তাদেরকে তাড়িয়ে দিয়ে ভয়েস দিই। তোমরা হয়তো এটা বিশ্বাস করবে না, আমাদের বাড়ির সামনে বাচ্চাগুলো খেলা করে, সেখান থেকে আমি তাদেরকে বলি যে এখন যা, পরে আসিস, আমি এভাবে বলে তারপর ভয়েস দিতে বসি। তো এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফাঁকা হয়ে একটু এডিটিং করছি। ভিডিওটা ছিল প্রায় 3 থেকে 4 দিন আগের ভিডিও। আমি এতদিন ভিডিও এডিট করতে পারিনি, নানা রকম কাজ, চারপাশের সমস্যার জন্য। তো এখন চলো আজকে থেকে নতুন করে ভিডিও করব। আজকে মানে রোজকার ভিডিও রোজ দেখবে, আগে যেরকম দেখতে সেরকম দেখবে। এখন আজকে এটা একটু কোনোরকম হচ্ছে। আর অনেক দিন পর ভিডিও এডিট করতেও ভালো লাগে না, কবে দিব না সেটাও ভালো লাগে না। তাই আজকে ভিডিও এডিট আজকে করব, কালকে এডিট করেই তোমাদের দিয়ে দেবো। আগে যেরকম করতাম ঠিক সেরকমটা করব। তো চলো বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নিই। যা বাসন ছিল সেগুলো মাজা কমপ্লিট করে নিয়েছি। এখন উঠোনটা ঝাড় দেবো, আর তার সঙ্গে উঠোনটা একটু মুছে নেব। আমি কিন্তু বেলা করে উঠোন মুছি। আমার মেন উঠোন মোছার কাজ, মানে আমি উঠোনটা মুছি একটাই কারণ, না পুজোর জন্য না আর কিছুর জন্য। আমি উঠোনটা মুছি, আমাদের বাড়ির বিড়ালগুলো অত্যাচার করে, তাদের নখুনে দাগ লাগে, কুকুর বিড়াল বাড়িতে থাকে, তাই বাড়িটাকে একটু পরিষ্কার করে রাখি। মেনলি আমার এটাই কারণ, বাড়িঘর মোছা। আর আমার ঠাম্মা সকালবেলা উঠোনটা, তুলসীতলা যতটা দেখতে পাচ্ছ হালকা ছাপ রয়েছে, ততটুকু সকালবেলা, রোজ সকালবেলা মুছে পুজো কমপ্লিট করে, মানে পুজোর কাজটা সেরে রাখে আমার ঠাম্মা। আর আমি উঠোনটা মুছি দুপুরবেলা, একটাই কারণ সকালবেলা ওরা প্রচুর খেলাধুলা করে। সকালবেলা খেলাধুলা করার পর দুপুরবেলা খাওয়ার টাইম হয়, তখন ওরা হাঁপিয়ে পড়ে। মা বলে এই টাইমে উঠোনটা মুছলে সারাদিন উঠোনটা ভালো থাকে, সেফ থাকে, সুন্দর থাকে। আর সকালবেলা উঠে যদি আমি বাড়িঘর মুছা গোছা কমপ্লিট করে নেই, তাহলে দুপুর হতে হতে ওরা আমার উঠোনটার 12টা বাজিয়ে দেয়। তাই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ওদেরকে ছেড়ে দিই, ওরা যা অত্যাচার করার করে নেয়। দেখো কতটা দাগ কিন্তু উঠোনের মধ্যে। তারপরে ওদের যখন মা আসার টাইম হয়, তখন ওদের মানে খিদে পায়, তখন ওরা চুপচাপ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তখন আমি উঠোনটা মুছে স্নানে যাই। এর জন্যই আমার উঠোন মুছা। আমি সকাল সকাল উঠোন মুছা পছন্দ করি না বা কাজ থাকে না এটা নয়, আমার উঠোন মুছার একটাই কাজ। ওরা খেলাধুলা করার পর উঠোনটা পুরো 12টা বাজিয়ে দেয়, মা ঠাম্মা আসার আগে আগে আমি বাড়িঘর পরিষ্কার করে মুছে গুছে সুন্দরভাবে রেখে দিই। এটাই আমার উঠোন মোছার কাজ। আর যখন ঠাকুর পূজার জন্য উঠোন মুছতে হয়, তখন তো সকাল সকাল মানে পুজোর আগেই উঠোন বাড়ি মুছে গুছে কমপ্লিট করতে হয়। তারপর
পুজো দিতে হয় সেটা আলাদা ব্যাপার, সেটা যে কোনো পুজোর সময় বা বাড়িতে কীর্তন টীর্তন হওয়ার সময় সেটা আলাদা ব্যাপার, সেটা সকাল সকালই মোছা হয়। বাট আমি যে রোজ রোজ উঠোনটা মুছি সেটা কিন্তু পুজোর জন্য বা কিছুর জন্য নয়। আর আজকে যে আমি ভিডিওটা করছি সেটা ছিল বৃহস্পতিবার। আমার ঠাম্মা আমাদের তুলসীতলা ঠাকুর বাড়ি ওগুলো সকাল সকাল মুছে, ঠাকুর ঘর, ঠাকুর বাড়ি, তারপরে তুলসীতলা সমস্ত কিছু সকাল সকাল মুছে পুজো টুজো দিয়ে দেয়। আর আমি উঠোনটা মুছি এই কারণে, যেহেতু অনেক বিড়াল থাকে, কুকুর থাকে, যার জন্য বাজে লাগে দেখতে, এই কারণে আমার উঠোন মোছা রোজ রোজ আমাকে মুছতে হয়। মা বলে অনেকবার বলে যে খুব রাগ হলে বা খুব বিরক্ত হলে ছেড়ে আসি। আমি বলি আমি কাজ করতে রাজি আছি, ওদেরকে ছাড়তে হবে না। তোমরা জানো যে ওদের জন্য আমাকে কত খাটতে হয়। একটা জিনিস বারবার পরিষ্কার করতে হয়, বারবার মুছতে হয়, বারবার ধুতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, আরও অনেক কিছু করি, সবটাই বলি না। এর জন্যই কিন্তু আমি রোজ উঠান মুছি। তোমরা আবার বলো যে আমার উঠান মুছাটা খুব সুন্দর, দেখতে ভালো লাগে। তো হ্যাঁ, আমি আগে যেহেতু আমি ছোটোবেলা থেকে এইসব কাজ করি, তো আস্তে আস্তে একটা কাজ করতে করতে হাতে বসে যায়। এখন মোটামুটি সুন্দর হয়েছে, আরও সুন্দর করব বা আরও সুন্দর করার ইচ্ছে আছে। তো চলো, আমি এক পাশটা মুছে নিয়েছি, এবার এই পাশটাও মুছে নেব। আর পুরো বাড়ি মুছলে সত্যি অনেক সুন্দর লাগে। যেহেতু মানে কাপড় জামা আজকে আমার সেরকম ছিল না বললেই চলে, মায়ের কিছু ছিল, একটা পেটিকোট একটা নাইটি, সেগুলো কেচে কুচে রেখেছি। আমার সব থেকে এই দিনটা দারুণ লাগে, মানে এত এত বছর যে আমরা পার করি, গরম, তারপরে ঠান্ডা, বৃষ্টি দিন, বর্ষাকাল, গ্রীষ্মকাল, আর কি সমস্ত থেকে আমার এই সময়টা ভালো লাগে। এই ঠান্ডা চলে যাওয়ার পর, ঠান্ডাটা আর কি যখন চলে যায় আর গরমটা আসবে, ঠিক সেই মুহূর্তে কয়টা মাস, 1 থেকে 2 মাস আমার দারুণ লাগে। আর ছোট ছোট যখন আমের যে ফুলগুলো হয় তখন ওই 2 মাস আমার খুব ভালো লাগে, না ঠান্ডা না গরম আর কিছু। যখন রোদ চাচ্ছি, রোদ পাচ্ছি, বেশ ভালো লাগে, ফ্যানও চালাতে হয় না, আবার গরমও লাগে না, এরকমটা। তো এখন আমি বানাবো আলুর পরোটা। আলুর পরোটাটা আজকে বানাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক দিনের ছিল। তো আলুর পরোটাটা আমি তো অনেক দিন আগেই ভেবে রেখেছি বানাবো। তো আলু পরোটা বানানোর জন্য ভালো করে ময়াম দিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, ভিডিও করতে পারিনি। তবে বানানোর পর কীরকম হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো আলুর পরোটা একটু মোটাই হয়, আর আমি যেহেতু পুরটা আলাদা করে ভরে দিই সেজন্য একটু বেশি মোটা লাগে। তবে খেতে পুরো চুমু হয়েছে, মানে এত টেস্টি লাগে আলুর পরোটা, কি বলবো। আর টুকটাক যা সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ঘরে এসেছি, বিছানা করেছি, শুয়ে পড়বো। আর সেরকম ভিডিও করা হয়নি। আর ওরা দেখো, আমার মা বলে এদেরকে জগাই আর মাদাই। তো এরা দুজনে না পুরো মানে একদম মানুষ যেভাবে শুয়ে থাকে না ঠান্ডা লাগলে জড়িয়ে ধরে, ঠিক সেভাবে শুয়ে আছে, কি কিউট লাগছে তাই না? আমার না দারুণ লাগে এদেরকে। তো চলো, আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।